এই টপিকসটা পড়াবো আমি যদি এটাকে টোটাল, যখন এই লেখাগুলো ছিল না, এটাকে আমি ধরে নিলাম একটা গ্রাম, টোটাল একটা গ্রাম। এই গ্রামটাকে যদি আমি নাম দিই যে এটা বর্ণমালা গ্রাম, অথবা আমি এটাকে যদি নাম দিই ধ্বনিতত্ত্ব গ্রাম। এই গ্রামের দুইটা পাড়া, একটা পাড়ার নাম হচ্ছে অঘোষপাড়া, একটা পাড়ার নাম হচ্ছে ঘোষপাড়া। এই গ্রামে কয়েকটা পরিবার বসবাস করে। সেই পরিবারগুলো আমি নাম দিলাম হচ্ছে ক বর্গের পরিবার, চ বর্গের পরিবার, ত বর্গের পরিবার, ত বর্গের পরিবার, প বর্গের পরিবার। এই ক বর্গের পরিবারে কে কে বসবাস করে? এনারা প্রত্যেক পরিবারে 5 জন করে সদস্য বসবাস করে। এই 5 জন পরিবারের সদস্যদের ভিতরে একজন হচ্ছে মেয়ে, তার ভাই, তার মা, তার বাবা, তার দাদি। এনারা এই 5 জন প্রত্যেক পরিবারে বসবাস করে। এখন দেখো, যেখানে মেয়ে ও ভাই এরা পরিবারের ছোট, এই ছোট দুইজন হচ্ছে অঘোষপাড়াতে বসবাস করে। আমরা ধরে নিলাম এরা অঘোষপাড়ার বাসিন্দা, এবং এরা দুইজন এই অঘোষপাড়াতে বসবাস করে। মা, বাবা, দাদি এরা ঘোষপাড়াতে বসবাস করে। এখন আমরা জানি যে মেয়েদের সাধারণত তোমার হচ্ছে কি বলবো এটাকে, মেয়েদের হচ্ছে দুঃখ পাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে, ছেলেদের শক্ত থাকার প্রবণতা সবচেয়ে বেশি হয়। সেই হিসাবে এই যে ভাই এবং বাবা, এই দুই পাড়ারই ভাই এবং বাবা যেখানে বসবাস করবে, টোটাল এটাকে বলা হয় মহাপ্রাণ। তার মানে এদের ভিতরে এরা শক্ত থাকার প্রবণতা সবচেয়ে বেশি, এজন্য ভাই এবং বাবা হচ্ছে মহাপ্রাণ। আর মেয়ে, মা, দাদি এরা অল্পতেই কেঁদে দেয়। এরা একটু দুঃখ পেলেই এই মায়ের জাতিগুলো অল্পতেই কেঁদে ফেলে। এই জন্য মা, মেয়ে এবং দাদি হচ্ছে অল্প প্রাণ। আর বাবা এবং ভাই ধৈর্য ক্ষমতা অনেক বেশি থাকায় এরা হচ্ছে মহাপ্রাণ। এখন এই পরিবারের সবচেয়ে মুরব্বী যারা থাকে তাদেরকে বলা হয় নাসিক্য বর্ণ, অর্থাৎ দাদি সবচেয়ে মুরব্বী। এই দাদি হচ্ছে নাসিক্য বর্ণ। একটা জিনিস মনে রাখবা, যে ছোট বাচ্চারা অর্থাৎ মেয়ে বলো, ভাই বলো, মা বলো, বাবা বলো, যেই থাকুক না কেন, এরা যখন ছোট থাকে তখন ছোটবেলায় কিন্তু এরা দাদির কোলে উঠে বা দাদির কাঁধে উঠে ঘুরে বেড়ায়। তার মানে এই পাশের যতগুলো বর্ণ থাকুক না কেন, এরা যখনই কোনো যুক্ত বর্ণ গঠন করবে, তখন এদের সাথে এদের পরে এই বর্গের, এই পরিবারের সমস্ত সদস্য এর কাঁধের পরে উঠবে, এই বর্গের সমস্ত সদস্য এর কাঁধের পরে উঠবে। ঠিক আছে? এছাড়া পরিবারে কখনো কখনো দেখা যায় কোনো আত্মীয় স্বজন বেড়াতে আসে। তো সব পরিবারে তো আর সবসময় আসে না, কখনো কখনো এই স্ববর্গের সাথে একটা আত্মীয় আসে, সেটা হচ্ছে তালবস্যা, আর একটা আছে মধ্যংসা, একটা আছে দন্তস্যা। এই তিনটা আত্মীয় যখন আসে, এই তিনটাকে আবার অঘোষ পরিবারের সদস্য হিসাবে ঘোষণা করা হয়। এর সাথে এই টোটাল এটাকে আবার শীর্ষধ্বনি হিসাবে, এদের চারটাকে শীর্ষধ্বনি হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু এই চারটায় কিন্তু এই 4 পরিবারের আসবে, কখনোই এই চারটা এই পরিবারে আসে না। তাহলে টোটাল মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এখানে টোটাল একটা পরিবার, সেই পরিবারের পরিবার বলতে দুইটা, একটা গ্রাম, সেই গ্রামের দুইটা পাড়া, একটা অঘোষপাড়া, একটা ঘোষপাড়া। সেখানে প্রত্যেক পরিবারে বসবাস করে 5 জন করে, মেয়ে, ভাই, মা, বাবা, দাদি। এদের ভিতর থেকে ভাই এবং বাবা হচ্ছে শক্তিশালী, বা তাদের দুঃখ পাওয়ার প্রবণতা কম, এই জন্য তারা হচ্ছে মহাপ্রাণ। কিন্তু এদের দুঃখ পাওয়ার প্রবণতা বেশি হয়, এটা হচ্ছে
অল্প প্রাণ। এই বর্গ পরিবারগুলোর একটা নির্দিষ্ট নাম আছে এবং এদের উচ্চারণ, এরা প্রত্যেকেই যখন উচ্চারিত হয়, যেমন এই পরিবারের সদস্যগুলো কণ্ঠে উচ্চারিত হয়, এই পরিবারের সদস্যগুলো তালব্যে উচ্চারিত হয়, এটাকে জন্য তালব্য বর্ণ বলা হয়। এটাকে মূর্ধন্য বর্ণ বলা হয়, এটা দন্ত, এটা হচ্ছে ওষ্ঠ। এটা এই আত্মীয় স্বজন আসলে এটাকে বলা হয় অঘোষ। এটা এই পরিবারের সাথে যুক্ত হয়, এটাকে আবার শীর্ষধ্বনিও বলা হয়।